রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও টার্নিং পয়েন্ট ইউএসের প্রতিষ্ঠাতা চার্লি কার্ক রবিবার ওয়াশিংটন ডিসিতে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় গোটা যুক্তরাষ্ট্র আজ শোকস্তব্ধ। তার মৃত্যু যেন পুরো জাতির উপর এক অন্ধকার ছায়া ফেলেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার মাইক জনসন। দেশজুড়ে ছড়িয়ে পড়া শোকের কথা স্বীকার করে তিনি প্রয়াত চার্লির স্মরণে আয়োজিত এক প্রার্থনা সভায় বক্তব্য রাখেন। জনসন বলেন, আমাদের প্রিয় বন্ধু চার্লি কখনোই চাইতেন না আমরা হতাশায় ভেঙে পড়ি। তিনি এক প্রজন্মের খুশির যোদ্ধাদের অনুপ্রাণিত ও প্রস্তুত করেছিলেন। তার অতুলনীয় উত্তরাধিকারকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায় হল তার মতো জীবনযাপন করা। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই স্মরণানুষ্ঠানকে সান্ত্বনার উৎস হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা এখনও শোকাহত, আমরা বিভ্রান্ত, আমরা রাগান্বিত একজন কিংবদন্তি আমেরিকান এবং বহু মানুষের প্রিয় বন্ধুর হত্যাকাণ্ডে। লেভিট জানান, চার্লি কার্ক তার নিজ রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি স্মরণ করেন কিভাবে কার্ক তাকে 2022 সালের কংগ্রেস নির্বাচনে সমর্থন দিয়েছিলেন। এদিকে অ্যারিজোনায় সোমবার টার্নিং পয়েন্ট ইউএসের পাশে স্থাপিত একটি স্মৃতিসৌধে চার্লি কার্ককে শ্রদ্ধা জানাতে জনতা জড়ো হয়। ফুটেজে দেখা যায় অংশগ্রহণকারীরা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি রেখে যাচ্ছেন এবং বক্তব্য শুনছেন। একজন কর্মী জনতাকে উদ্দেশ্য করে বলেন, আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, এই ভাঙাচোরা, বিভক্ত, দুঃখে ও ক্রোধে ভরা এই জগতে মানুষ যেন চার্লির আসল বার্তাটি শোনে। তিনি আরও বলেন, আমরা প্রার্থনা করে যেন চার্লি স্বর্গ থেকে আমাদের দিকে তাকিয়ে দেখেন, যেন তিনি দেখতে পান এই অসাধারণ কাজ যা তিনি করেছেন, অসংখ্য ঘণ্টা ও প্রচেষ্টা চালিয়ে যেটা তিনি গড়ে তুলেছেন এবং এই দেশের যুব সমাজের হৃদয়ে পুনরুদ্ধারে দিয়েছেন। প্রভু, সেটাই ছিল চার্লির বার্তার সবচেয়ে বিপজ্জনক দিক। তিনি একটি নতুন প্রজন্মকে জাগিয়ে তুলছিলেন। চার্লি কার্ক ছিলেন একজন প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক কর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং টার্নিং পয়েন্ট ইউএসের প্রতিষ্ঠাতা। তার সামাজিক মাধ্যমে 2 কোটিরও বেশি অনুসারী ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মৃত্যুকে আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেন এবং ঘোষণা দেন যে তিনি চার্লিকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করবেন। এই ঘটনার সন্দেহভাজন ব্যক্তি 22 বছর বয়সী ইউটাহ নিবাসী টাইলার রবিনসনকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন গণমাধ্যমকে বলেন, আমি চাই রবিনসন যা করেছে তার জন্য মৃত্যুদণ্ড পাক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।